উপস্থিত আছেন বাংলাদেশ ইসলাম রাকিব, উপস্থিত আছেন কেন্দ্রীয় সংসদের সভাপতিবৃন্দ, কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জনাব শ্যামল মালুক, এবং উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের বিভিন্ন পর্যায়ে বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ, এবং আমার সামনে উপস্থিত রমজানে কষ্ট করেও বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের আমন্ত্রণে সাড়া দিয়ে যে সকল সাংবাদিক বন্ধুরা আমাদের এখানে উপস্থিত হয়েছেন, আপনাদের সবাইকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে আমরা মোবারকবাদ জানাচ্ছি। আপনারা জানেন যে গত কয়েকদিন ধরে বা গত 7 থেকে 8 মাস ধরে শুধুমাত্র বাংলাদেশে নারী নির্যাতন অথবা নারীর প্রতি সহিংসতা অথবা ধর্ষণের ঘটনা গত 7-8 মাস ধরে বেড়েছে। ঘটনা কিন্তু এরকম নয়, বরং গত 15.5 বছর ধরে বাংলাদেশে যারা অবৈধভাবে অবৈধ ভোটের মাধ্যমে ক্ষমতা দখল করেছিল, সেই সময়ও কিন্তু নারী নির্যাতনের ঘটনা এর থেকে বেশি ঘটেছিল। কিন্তু তখন আমরা দেখেছি গণমাধ্যম তখন কিন্তু স্বাভাবিক সময়ে ছিল না, গণমাধ্যম সকল সংবাদ পরিবেশন করতে পারেনি বলে এখনকার চিত্র কিন্তু এদেশের মানুষ বেশি করে দেখছে। সুতরাং আমরা স্পষ্টভাবে বলতে চাই, গত 15.5 বছর ধরে নারীর প্রতি যে নির্যাতন, নারীর প্রতি যে সহিংসতা অথবা যে গণধর্ষণের ঘটনাগুলো ঘটেছে, সেগুলো কিন্তু গণমাধ্যমে খুব বলাও করে কিন্তু প্রচার করা হয়নি। আপনারা দেখেছেন 2018 সালে নোয়াখালীর সুবর্ণচরে ধানের শীষের ভোট দেওয়ার কারণে আমার বোন ফারুলকে কিভাবে গণধর্ষণ করেছে আওয়ামী লীগের সন্ত্রাসীরা, এখনো পর্যন্ত কিন্তু সেটার বিচার নিশ্চিত হয়নি। আমরা বলে যাইনি সিলেটের এমসি কলেজে স্বামীকে বেঁধে রেখে ছাত্রলীগের সন্ত্রাসীরা কিভাবে আমার বোনকে গণধর্ষণ করেছে, সেটা কিন্তু এখনো পর্যন্ত বিচার নিশ্চিত করা যায়নি। আমরা দেখেছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বন্ধুকে বেঁধে রেখে কিভাবে ছাত্রলীগের সন্ত্রাসীরা তার বান্ধবীকে উপযুক্ত পরিদর্শন করেছে, সেটিরও বিচার কিন্তু এখনো পর্যন্ত বাংলার জমিনে হয়নি। সুতরাং গত 15.5 বছর ধরে যে ধর্ষণ অথবা নারীর প্রতি যে সহিংসতা অথবা আইন শৃঙ্খলার যে অবনতি হয়েছে, সেগুলো কিন্তু এই দেশের মানুষ কিন্তু খুব ভালোভাবে জানতে পারেনি। 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করছে, এখনো পর্যন্ত যে সকল ঘটনা ঘটছে সেগুলো আমরা জানতে পারছি বলে এখন আমাদের কাছে মনে হচ্ছে যে এখন ঘটনা কিন্তু বেশি ঘটছে, সেরকম কিন্তু ঘটনা নয়। সুতরাং এই অন্তর্বর্তীকালীন সরকার আমাদের মনে হচ্ছে পৃথিবীর সবথেকে দুর্বল সরকার। এই অন্তর্বর্তীকালীন সরকারকে এদেশের সকল মানুষ সমর্থন দেওয়ার পরেও তারা আইন শৃঙ্খলার যে পরিস্থিতি সেটি কিন্তু উন্নত করতে পারেনি। আপনারা দেখেছেন যে মাগুরাতে 8 বছরের শিশুকে কিভাবে উপযুক্ত পরিদর্শন করা হয়েছে, কিন্তু এই দেশের কিছু মানুষ নারীদের পোশাক নিয়ে বারবার কথা বলে আমরা দেখেছি। নারীদের পোশাকে যদি সমস্যা হতো তাহলে কিভাবে আমার 8 বছরের গণধর্ষণের শিকার হয়, সেটি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল প্রশ্ন রাখতে চাই। এবং একই সাথে বাংলাদেশে গত 15.5 বছর ধরে যে বিচারহীনতার সংস্কৃতি তৈরি হয়েছে, সেজন্য গত 7.5 মাস অথবা 8 মাস ধরে নারীর প্রতি যে সহিংসতা অথবা নারীর প্রতি যে নির্যাতন, সেগুলো কিন্তু ক্রমান্বয়ে আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে। আপনারা দেখেছেন গতকাল নারীর প্রতি যে নির্যাতন, সহিংসতা এবং ধর্ষণের প্রতিবাদ করতে গিয়ে ঠিক করেছে, এখনো পর্যন্ত কোন সন্ত্রাসীরা এখনো পর্যন্ত গ্রেফতার হয়নি। আমরা আজকের এই মানববন্ধন থেকে নারায়ণগঞ্জের অপূর্বের যে হত্যাকাণ্ড হয়েছে তার বিচার দাবি করছি। এবং একই সাথে আপনারা জানেন যে বাংলাদেশে 2020 সালে ধর্ষণের যে শাস্তি মৃত্যুদণ্ড কিন্তু তখন ঘোষণা করা হয়েছিল, কিন্তু বিচার নিশ্চিত না হওয়ার জন্য কিন্তু এখনো পর্যন্ত ধর্ষণের যে কার্যকলাপ সেটি কিন্তু বেড়ে চলছে। সুতরাং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল উদাত্ত আহ্বান জানাচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকারের অবশ্যই আইন শৃঙ্খলা প্রত্যেকটি পরিস্থিতি অত্যন্ত সতর্কতার সহিত অবলম্বন করতে হবে।
এবং আপনারা দেখেছেন গত কয়েকদিন আগে নারীর প্রতি যে সহিংসতা হয়েছে, তার যে সহিংসতা করেছে তাকে কিন্তু পুলিশ গ্রেফতার করেছিল। কিন্তু আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের সভাপতি সে দর্শক বা নারী নিপীড়নকারীকে তদবির করে কিন্তু থানা থেকে তাকে ছাড়িয়ে নিয়েছিল। আমরা দেখেছি যে নতুন যে ছাত্র সংগঠন গঠিত হয়েছিল গণতান্ত্রিক ছাত্র সংসদের একজন কেন্দ্রীয় নেতা, যে ইতিমধ্যে নারী নির্যাতনকারী হিসাবে দোষী প্রমাণিত হয়েছে, তাকে কিন্তু সেই কমিটিতে অন্তর্ভুক্ত এখনো পর্যন্ত করা হয়েছে।